আজকের গল্প আগুনের আর্তনাদ। রাত গভীর হতে না হতেই গ্রামের মানুষজন দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ত। কেউ সাহস করত না বাইরে বের হতে, কারণ এই গ্রামের পাশেই ছিল এক পোড়ো বাড়ি, যেখানে মাঝে মধ্যে আগুনের শিখা জ্বলতে দেখা যেত। কারোর সাহস হতো না সেখানে যাওয়া, কারণ লোকের মুখে শোনা যায় ওখানে এক পোড়ো ভূতের বাস। অনেক বছর আগেই এই গ্রামে বাস করত রাজু নামের একজন ধনী জমিদার। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর, গ্রামের গরিব মানুষদের উপর অত্যাচার চালাতো, তাদের সম্পত্তি কেড়ে নিত। একদিন এক বিধবা মহিলা তার জমি ফেরত চাইতে গেলে রাজু তাকে অপমান করে বের করে দেয়। কিন্তু সেই বিধবা ছিল একজন শক্তিশালী তান্ত্রিক। সে চলে যাওয়ার আগে রাজুকে অভিশাপ দিয়ে বলেছিল, তোর অহংকার একদিন চলে যাবে, আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি, আর তোর আত্মা এই বাড়িতেই বন্দি থাকবে। শুরুতে রাজু এই অভিশাপকে উপহাস করেছিল, কিন্তু কিছুদিন পরেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। তার ঘরের প্রদীপ হঠাৎ নিভে যেত, রাতের বেলা চারিপাশে আগুনের আলো ছটা দেখা যেত। রাজু ভয় পেলেও নিজের অহংকার সে স্বীকার করত না। একদিন পূর্ণিমা রাতে গ্রামের মানুষজন রাজুর বাড়ির দিক থেকে এক বিকট চিৎকার শুনতে পেল। সকলে দৌড়ে গিয়ে দেখল পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলছে। কেউ ভেতরে ঢোকার সাহস পেল না। রাজুর করুণ আর্তনাদ ধীরে ধীরে থেমে গেল, আর সেই রাতেই রাজু আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তার মৃত্যুর পরেও পুরো বাড়ির ভেতর থেকে মাঝে মধ্যে আগুনের আলো দেখা যায়। রাতে যদি কেউ বাড়িটির পাশ দিয়ে যেত, সে শুনতে পেত কণ্ঠস্বর, আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি। অনেক সাহসী লোক ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু কেউ ফিরে আসেনি। শুধু পরের দিন সকালে দেখা যেত বাড়ির সামনে একগুচ্ছ পোড়া কাগজ পড়ে আছে, যেন তারা আগুনের কাছে শেষ হয়ে গেছে। এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা ওই জায়গাটিকে এড়িয়ে চলতে শুরু করে। পরের কয়েক বছর কেটে গেলে কিন্তু পোড়ো বাড়ির রাজপ্রাসাদ আজও আগুনের অভিশাপ বেড়াচ্ছে। রাত হলেই সেখান থেকে লালচে আলো দেখা যায়, আর বাতাসে ভেসে আসে এক পোড়া আত্মার করুণ আর্তনাদ, আমি মুক্তি চাই, মুক্তি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এরকম ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।